না। সবাইকে স্বাগতম। আপনারা যারা লিড জেনারেশনের কাজ করেন তাদের জন্য সুখবর। ক্লায়েন্টদের জন্য সংগ্রহ করা বিভিন্ন দেশের লিড বা ইমেল লিস্ট আজকে অনলাইন এজেন্সি মার্কেটপ্লেসে সেল পোস্ট দেওয়ার মাধ্যমে খুব সহজে একই ফাইল একাধিকবার বিক্রি করতে পারবেন। লিড বিক্রির সেল পোস্ট দেওয়ার জন্য অবশ্যই এই মার্কেটপ্লেসে নিজস্ব একটা অ্যাকাউন্ট লাগবে। আপনি ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আজকে অনলাইন এজেন্সি মার্কেটপ্লেসে সেলার অ্যাকাউন্ট ওপেন করা যায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্রথমে গুগলের সার্চ বারে গিয়ে লিখবেন এসকে স্পেস অনলাইন এজেন্সি, তারপর এন্টার। এখানে প্রথমেই আমাদের টার্গেটেড ওয়েবসাইটটি আপনার সামনে শো করবে। এটা হলো আমাদের ওয়েবসাইট। প্রথমে আমরা এখানে ক্লিক করব ওয়েবসাইটে। তারপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেস, মানে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। এখানে আছে লিড কালেকশন। তারপর আমরা যখন আমাদের সেলার অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের লিড এই ওয়েবসাইটে আপলোড করব, তখন আমাদের সামনে এরকম ইন্টারফেস দেখাবে। আমাদের লিডগুলা এইভাবে শো করবে। আমাদের ওয়েবসাইটে হোম পেজ, শপ পেজ, বিকাম সেলার, সেলার অ্যাকাউন্ট, বায়ার অ্যাকাউন্ট। বিকাম সেলারের মাধ্যমে আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো প্রথমে আমরা বিকাম সেলারে ক্লিক করি। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনের জন্য প্রথমে আমাকে ইউজার নেম দিতে হবে। তো আমি ইউজার নেম দিলাম। আপনাদের ইচ্ছে মতো আপনারা ইউজার নেম দিতে পারেন। তারপর আপনাদের একটা মেল দিতে হবে, অ্যাক্টিভ মেইল। তো মেল দিলাম আমি। তারপর আমার ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম। তারপর স্টোর নেম, আপনাদের ইচ্ছা মতো স্টোর নেম আপনারা দিবেন। আমি এটা দিলাম। তারপর অ্যাড্রেস 1, স্টার মার্ক যেগুলো আছে সেগুলো আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। তো অ্যাড্রেস 2 এটা অপশনাল। তারপর কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে আছে, তবুও আমি আবার বাংলাদেশ সিলেক্ট করে দিলাম যেহেতু আমি বাংলাদেশে থাকি। তো তারপর স্টেট, সিটি, আমার যেহেতু ঢাকা, তো আমি ঢাকাটাই দেব। ঢাকা। তারপর সিটি টাউন ঢাকা। তারপর আমাদের জিপ কোড ঢাকার 1215 আমাদের জিপ কোড জেনে তারপর এখানে দিবেন। তারপর আছে স্টোর ফোন, আমার স্টোর ফোন এটাই, আপনাদের ইচ্ছে মতো আপনারা দিবেন। তারপর পাসওয়ার্ড, আপনারা যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি পাসওয়ার্ড দিচ্ছি। তারপর কনফার্ম পাসওয়ার্ড। তারপর হলো কনফার্ম পাসওয়ার্ড। আমরা উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটাই আমরা আবার লিখব, রিটাইপ করব। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এগ্রিতে ক্লিক করার পর রেজিস্টার বাটনে ক্লিক করব। এখানে কিন্তু আমাদের শো করছে রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট। এই রেজিস্ট্রেশনটা এখন রিভিউতে আছে। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের এই রিভিউ অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পর ড্যাশবোর্ড আমাদেরকে কিভাবে সাজাতে হবে, ড্যাশবোর্ডে আমাদের কি কি থাকবে সেসব আলোচনা নিয়ে আমাদের পরবর্তী ভিডিও আমরা করব। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। তো আমার আজকের ভিডিও এখানে শেষ করছি।